আর্ট যেমন গান, আর্ট যেমন আঁকা, আর্ট যেমন সিনেমা, আর্ট তেমন খুব ভালো একটা চুরি, আর্ট তেমন প্রচন্ড ভালো প্ল্যান করে একটা ব্যাংক ডাকাতি। তো এখানে আর্ট বলতে আর্ট অফ ক্রাইমটা কি বলছে, এটা প্রচন্ড ভালো কয়েকটা ক্রিমিনাল যারা এক একটা জিনিস এক একজন স্পেশালিস্ট, তারা হয়ে একটা বড় কাজে যখন যোগ দেয়, আহ, এটা সেটার কথা বলছি। যেটা বলতে পারি, পুরো সিনেমায় যে ভায়োলেন্সটা আছে, এই ভায়োলেন্স এর আগে বাংলা ছবি দেখেনি। এবং অভিনেতাদের নিয়ে কি বলবো, রুডি আছে, আম, সৌরভ আছে, অমিত সাহা এই সময়কার সব থেকে গুরুত্বপূর্ণ একজন অভিনেতা। কে আছে, পায়েল, আমার বন্ধু পায়েল আছে, অনুরাধা আছে। এবং এইটা দর্শকদের এটা কাঁঠালের মতো লাগবে, যার ভালো লাগবে প্রচন্ড ভালো লাগবে, যে যার ভালো লাগবে না সে বাড়িতে থাকলেও টিকতে পারবে না। এই সিনেমাটার এটাই স্পেশাল। আমি পুরো বিষয়টা নিয়ে খুব উৎসাহিত ছিলাম, কারণ এসআরএফটি পাস আউট কয়েকটা ছেলে মেয়ে মিলে একটা নতুন কাজ করছে, তাদের ভাবনাটা ইউনিক, আমার চরিত্রটা অন্যরকম, বহুদিন পর পায়েলের সাথে পেয়ার। ভায়োলেন্স, ভায়োলেন্স অ্যান্ড ভায়োলেন্স। অপরাধের পাঠশালায় আপনাদের সবাইকে স্বাগত। কারণ আমাদের সিনেমার নাম দ্য একাডেমি অফ ফাইন আর্টস। খুব স্বাভাবিক কারণেই একাডেমি অফ ফাইন আর্টস এই কথাটা শুনলেই প্রথাগতভাবে আমাদের মনে হয় যে শিল্প সংস্কৃতির নৈপুণ্যে ভরা কোনো একটি প্রতিষ্ঠান, যেখানে শিক্ষা দেওয়া হয় শিল্প নিয়ে। মজার কথা হচ্ছে, আজকের দিনে দাঁড়িয়ে আমাদের সমাজগুলোতে অপরাধও কেমন যেন একটা বাঁকা রাস্তায় বা সহজ পথে অনেক কিছু পাবো, অন্যকে টপকে পাবো, অন্যের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে পাবো, এবং কি কি ভাবে পাবো তার সিলেবাস তৈরি করতে করতে গিয়ে যেন এক একটা বই তৈরি হয়েছে। আর এই প্রত্যেকটা চরিত্র আমাদের সমাজে থাকা, তারাও যেন কোথাও একটা সেই একাডেমির এক একটা বই হয়ে উঠেছে। তো তাই অপরাধের পাঠশালা দ্য একাডেমি অফ ফাইন আর্টস 14 নভেম্বর আসছে, এবং আজকে আমরা 2021 থেকে অপেক্ষা করছি, কারণ কোভিড এর সময় খুব সাবধানতা মেনটেন করে আমরা শুটিং করেছি। তাই অভিনেতা হিসেবে শুধু আমি কেন, আমি ছাড়া সৌরভ দাস, রাহুল অরুণোদয় ব্যানার্জি, পায়েল সরকার, ঋষভ, সুদীপ মুখার্জি, অমিত সাহা, অনুরাধা, আরো বাকি যারা যারাই রয়েছেন, তারা প্রত্যেকে অধীর আগ্রহের অপেক্ষায় ছিলেন। দেখুন, গুলি, বন্দুক, রক্তপাত এসব গল্প তো আকছার বহু বছর ধরেই হয়ে আসছে। নতুন নতুন গল্প বলবার ধরনটা, আমাদের বাড়িতে পায়েস রান্না ছোটবেলা থেকেই আমরা খেয়ে আসছি। চাল, দুধ, কোথাও তেজপাতা, কোথাও কিশমিশ, একটু বাজেট বাড়লে কোথাও কাজু, বৈচিত্র্য কি, কখনো প্লেটে দিচ্ছি, কখনো বাটিতে দিচ্ছি, কেউ হাত দিয়ে খাচ্ছে, কেউ চামচ দিয়ে খাচ্ছে। মজাটা হচ্ছে এখানে যিনি পায়েসটা তৈরি করছেন, এক্ষেত্রে পরিচালক এবং তার টিম, তিনি কতটা আন্তরিকতার সঙ্গে এবং কোন আলাদা ভাবে তৈরি করছেন তার উপরেই স্বাদটা তৈরি হয়। বিরিয়ানি দোকান প্রচুর আছে, কিন্তু কয়েকটা বিরিয়ানি দোকানের নাম এত বিখ্যাত হয় কেন? রেস্টুরেন্ট অনেক আছে, কিন্তু কয়েকটা রেস্টুরেন্টেই মানুষ খেতে যান কেন? কারণ ওই মেকিং প্রসেস, যে পদ্ধতিতে এটা তৈরি করা হচ্ছে। এসআরএফটি এর সুযোগ্য ছাত্র জয়ব্রত এবং জয়ব্রতের সঙ্গে এসআরএফটি এর টিম এবং বাকি অন্যান্য টিমের যারা টেকনিশিয়ানস, তারা সবাই মিলে কোথাও যেন ঝুঁকি নিয়ে, কষ্ট করবার যে ঝুঁকি, সেটাকে আনন্দের সঙ্গে আমরা উপভোগ করেছি এবং এই সিনেমাটা এসেছে। সামনে ট্রেলার লঞ্চ রয়েছে আর কদিন পর, যেহেতু 14ই নভেম্বর রিলিজ। ট্রেলার লঞ্চের সময় আপনারা যখন ট্রেলার দেখবেন, তারপর আমরা চরিত্রগুলোকে নিয়ে বিস্তারিত কথা বলবো, আমাদের কার কি চরিত্র। তো শুধু এটাই বলতে পারি, পুনে এফটিআই এর পর আমাদের পশ্চিমবঙ্গের বুকে কেন্দ্রীয় সরকারের যে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট রয়েছে, সেখান থেকে প্রচুর প্রথাগতভাবে আধুনিক সিনেমা বানাবার শিক্ষিত কর্মীরা তৈরি হচ্ছে, এবং তারা শুধুমাত্র মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রি পাড়ি দিচ্ছেন না, তারা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকেও তারা কন্ট্রিবিউট করবার চেষ্টা করছেন আমাদের সবার মতো। তো ফলত অত্যন্ত ইন্টারেস্টিং একটা গল্প বলার ধরন, এবং সেখানে আমরা প্রত্যেকেই রেমুনারেশন নিয়ে খুব একটা মাথা ঘামাতে চাইনি, কারণ যখন পরিচালক এবং তার টিমের সততা দেখি, আগ্রহ দেখি,
পারিশ্রমিক তো দরকার অবশ্যই, কিন্তু পারিশ্রমিকের থেকে বড় হয়ে ওঠে কাজটা। কারণ এটা শুধু আমাদের জীবিকা নয়, এটা আমাদের প্যাশন। যদি আমাদের কেউ বলে আপনি একটা সিনেমায় অভিনয় করে কত পারিশ্রমিক পান, বাড়িতে বসে থাকুন সেই টাকাটা পাঠিয়ে দেবো, বিশ্বাস করুন আমরা যারা পরিচালনা করি, কি অভিনয় করি, কি লেখালেখি করি, কি টেকনিক্যাল কাজ করি, ক্যামেরা, সাউন্ড, আরো অনেক কিছু রয়েছে, আমরা কিন্তু যন্ত্রণায় মারা যাব, বেঁচে থাকতে পারবো না। সেই ভালোবাসা থেকেই দ্য একাডেমি অফ ফাইন আর্টস, অপরাধের পাঠশালার এই যে গল্প, যা আমার সমাজে রোজ ঘটছে, যে ঘটনাগুলোকে দেখে আমাদের বিস্মিত হয়ে যেতে হয় যে আমাদের পাড়ার লোকটা এই ধরনের কাজ করলো, কোথাও যেন সেই গল্প বলবে একাডেমি অফ ফাইন আর্টস, যা বিস্তারিত ভাবে ট্রেলার লঞ্চের দিন আমরা বলবো। ধন্যবাদ আপনাদের। আজকের পোস্টার লঞ্চ, এত বড় পোস্টার ঢাকা রয়েছে, আমরা নিজেরাও এক্সাইটেড কি বেরোবে, তো ওয়েটিং ফর দ্যাট, আপনাদের মতো। না, আজকে তো চরিত্র নিয়ে বলার মতো কিছু নেই, কারণ আজকে আমরা পোস্টারটা লঞ্চ করেছি। ইটস অ্যাবাউট দ্য লুক এন্ড ফিল অফ দ্য মুভি, হোয়াট দ্য ফিল্ম ইজ অ্যাবাউট। ইটস জাস্ট আ মানে হিন্ট। আজকে তো পোস্টার লঞ্চের দিন, তো অবভিয়াসলি আমরা চরিত্র নিয়ে এখনই কথা বলার কিছু নেই। বাট একটা জিনিস যেটা বলতে পারি, এখানে আমরা প্রত্যেকে যারা আজকে এসছি এবং যারা আসেওনি, সবার কথাই বলছি যে রুদ্রদা, আমি, সৌরভ, রাহুল, ঋষভ, সুদীপ দা, অমিত, রাজু, অনিন্দ্য পুলক, প্রত্যেকেই, অরুণিমা, সবাই আমরা এখানে এই ছবিটাই না, এই ছবিটার পুরো একদম মানে থট প্রসেসটাই অন্যরকম। মানে একটা জেনারেলি একটা ছবির গল্প যে পথে চলে বা যেভাবে আমরা দেখি অভ্যস্ত, বা একটা কোথাও হয়তো ছবির একটা ছবির জার্নি বা গল্প বা এন্ডিংটা সামহাউ কিছুটা মানুষ এত কন্টেন্ট দেখে ফেলেছেন যে সামহাউ একটা আইডিয়া করে নিতে পারেন। এই ছবিটার ক্ষেত্রে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, নেক্সট স্টেপ কি হবে দ্যাট ইজ কমপ্লিটলি আনপ্রেডিক্টেবল। এই ছবিটার ক্ষেত্রে সেটা বলা অ্যাবসলিউটলি ইম্পসিবল। আমার মনে হয় যে এটাই এই ছবিটার ক্রেডিট। এবং আই স্টিল রিমেম্বার জয়ব্রত আমার কাছে যখন নারেশন দিতে এসেছিল 2021-এ, 3 ঘন্টা ধরে আমাকে ছবিটা নারেট করেছিল, উইথ অল দ্য রেফারেন্সেস অফ দ্য সিনস, যে ওর কোন সিনটা কিভাবে ভাবছে, কিরকম মিউজিক ভাবছে, কোন শটটাও কিভাবে নিতে চাইছে, এভরিথিং সবকিছু মানে ইনফ্যাক্ট না মানে এইটা মানে ও সেই সময় থেকে এতটা কনফিডেন্ট ছিল নিজের কাজের ব্যাপারে, and he knew that what he is going to make is will be completely different from what we have seen. চিলড্রেন্স ডেতে একেবারে অ্যাডাল্ট ফিল্ম রিলিজ করবে, কি বলবে দর্শকদের? না, এটাই বলতে চাই যে আমরা যেহেতু এই ছবির নামটাই ইউনিক, যে একাডেমি অফ ফাইন আর্টস, তো ফাইন আর্টস মানে আমরা জেনারেলি জানি একটা খুব শিল্পকলা নৈপুণ্য একটা ব্যাপার চলে আসে, এক্ষেত্রেও সেটা আছে। ইফ uh, you know doing crimes very innovatively, if that is considered an art, then these people are real artists. পায়েল, দ্য একাডেমি অফ ফাইন আর্টস নামটার মধ্যে একটা নস্টালজিয়া রয়েছে, কি বলবে? এই ছবিটা দেখলে বিশ্বাস করো সব নস্টালজিয়া ভেঙে চলে যাবে, আর থাকবে না। মানে ওটা মানে ভেবে আসতেই পারেন লোকে যে হ্যাঁ একাডেমি অফ ফাইন আর্টস, ইটস ফর আস ইটস নস্টালজিক অবভিয়াসলি, বাট ছবিটা দেখার পর আই এম শিওর, আমি এটা আমি গ্যারান্টি দিতে পারি দ্যাট ইটস গোইং টু লাইক মানে একদম fall into pieces. সিনেমা রিলিজ হওয়ার আগে এতগুলো ভায়োলেন্সের জন্য সেন্সেশন Absolutely violence, bloodshed সব মিলিয়ে এসছে এসছে। তোমাকে তো আবার একটা নতুন লুকেও দেখতে পাচ্ছি, একদম চেনা লুকটা বাদ দিয়ে, তো সেইটা নিয়ে কি কিছু বলবো নাকি একদমই ওটাও রিভিল কিছু করবে? আজকে পোস্টারে যতটা দেখা যাচ্ছে এখানে এখানে, সো দ্যাট ইজ হোয়াট রিচা ইজ। বাকিটা আবার ট্রেলারে। না, এখনো পর্যন্ত যেটা মানুষের কাছে পৌঁছেছে সেটা হচ্ছে 54খানা চেঞ্জেস দিয়েছে নাকি সেন্সর বোর্ড, এবং তারপরে ব্যাটল। এইটাকে প্রচন্ড প্রথমেই আর কি প্রাইমারি ভাবেই আমি ব্যাপারটা বলে দিতে চাই যে অ্যাডাল্ট মানেই যে শুধুমাত্র সেক্সুয়াল কন্টেন্ট বা ওরকম এক্সপ্লিসিট সিনস আছে বলে অ্যাডাল্ট হয় না, ভায়োলেন্সের জন্য হয়। সো এটা ভায়োলেন্সের জন্যই অ্যাডাল্ট, এবং প্রচন্ড ভায়োলেন্ট একটা ফিল্ম। প্রচন্ড ভায়োলেন্ট মানে অ্যাকচুয়ালি আমার মনে হয় যে বাংলা ছবির ইতিহাসে সবার থেকে ভায়োলেন্ট ফিল্ম হতে চলেছে একাডেমি অফ ফাইন আর্টস। আমাকে একটা অনেক কিছু অনেক ভায়োলেন্ট জিনিসপত্র করছে, ছবির গল্প আছে, গল্প নিয়ে বাকি সব অভিনেতারা বলবে। তুমি তো এর আগেও তো ভায়োলেন্স দেখেছি, হ্যাঁ, আমার ভায়োলেন্স ভালো লাগে এটাতে সেই ভায়োলেন্সটা আরো কতটা বাড়িয়ে অনেকটাই, অনেক পরিমাণ। এমন এমন সিন আছে যেগুলো করার সময় খুবই অসুবিধা হচ্ছে।
মানে সে ভালগার ভায়োলেন্স, সেক্ষেত্রে সেইভাবে দেখতে গেলে সেটা বললাম আমি যে ভায়োলেন্স ওয়াজ নিডেড ফর দ্য স্ক্রিপ্ট, সেই জন্যই আছে। দর্শকদের বলবো যে ফেইন্ট হার্টেড যদি হন আপনারা তাহলে আসতে হবে। এইখানে একটা খুব বিচিত্র ক্যারেক্টার, আমি এর আগেও ছবিতে ডাক্তারের চরিত্র করেছি, এখানে আমি চামড়ার ডাক্তার, স্কিন ডক্টর। এটা অত্যন্ত অদ্ভুত চরিত্র এবং এই ছবিটা জয়ব্রত দাস ও তার টিম যা অসাধারণ পরিচালনা করেছে এবং যেভাবে রুদ্র, রাহুল, সৌরভ, অরুণোদয়, ঋষভ বাসু, পায়েল, সুদীপ দা, অনুরাধা, অমিত শাহ যা ফাটিয়ে অভিনয় করেছে, এরকম সব ভালো শিল্পীদের সাথে কাজ করে আমি নিজেকে খুবই নিজেকে কৃতজ্ঞ মনে করছি এরকম একটা সুযোগ পাওয়ার জন্য। পরিচালনা যে করেছে সেও পুরনো বন্ধু, ছোট ভাইয়ের মতন। পরিচালক যারা, প্রতীক চক্রবর্তী, প্রমোদ ফিল্মস, সৌম্য সরকার, এরা সবাই পুরনো বন্ধু। বছর 5 বাদে আবার সবাই মিলে একত্র হয়ে এরকম একটা ছবি করলাম। 14ই নভেম্বর আমাদের বেসিক অ্যাপ্রোচ হচ্ছে 14ই নভেম্বর কি চিলড্রেন্স ডে, রাইট? তো ছোটদের দিবসে চিলড্রেন্স ডেতে অ্যাডাল্টস ফিল্ম 54টা কার্ড পরেও বম্বে থেকে আমরা সেন্সর সার্টিফাই করেছি, এটা অ্যাডাল্ট সার্টিফিকেশন পেয়েছে। এবং এই ছবিটা এটুকুন বলতে পারি টলিউড বহুকাল বাদে এরকম একটা ভূকাল মোচা দেগা এরকম একটা ছবি পেতে চলেছে 14ই নভেম্বর। আসবেন সবাই বড় পর্দায় দেখবেন। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।